এটা তুলবো, এটা হচ্ছে ঢেঁড়স। এই যে এই বছরের স্টার্ট। আসলাম তো হারভেস্ট করতে, কয়দিন করা হয় না। ভালো টানা 2 দিনের বর্ষা, 2 দিনের বর্ষণ, আই মিন বৃষ্টিতে আমার গাছের অবস্থা আর কি এত বেশি বৃষ্টি হয়েছে। এখন হচ্ছে আমি এই জন্য আসলাম একটু হারভেস্ট করতে, কয়দিন করা হয় না যেহেতু, আমি ভাবলাম এখন একটু একটু করে তুলে ফেলি। হচ্ছে কিছু বরবটি জমে গিয়েছে, জানেন তো বরবটিটা আসলে হয় কি মানে না তুললে আবার ইয়ে হয়ে যায়, শুকায় যায় খুব দ্রুত। এই জন্য সাধারণত আমরা যেটা করি আর কি, এটা যদি একটু ম্যাচিউর হয় সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করি, না হলে প্রবলেম হয়ে যায়, পরে সিডের জন্য রেখে দিতে হয়। না হলে এত সিড তো আসলে দরকার হয় না, অল্প কিছু এখন মোটামুটি আর কি যা হয়েছে আমি একটু তুলে নিয়ে যাব, কারণ এগুলো রেখে আসলে কোনো লাভ নেই, খুঁজেও পাওয়া যায় না কই যে লুকায় আসছে। এটা তো খেয়ে দিচ্ছে। আজকে কেন যেন কিছু একটা পোকা ডাকছে পাশের জঙ্গলে, ছি ছি, এটা ঝিঝি পোকা নাকি কি জানি, আমি আসলে জানি না এটা কি পোকা, খুবই বিরক্ত লাগছে, অতিরিক্ত ডাকা ডাকছে। আপনারা ভিডিওতে হয়তো শুনতে পাচ্ছেন, কোনোভাবে এটা বাদ দিতে পারছি না ভিডিও থেকে আর কি করবো। যাই হোক, এগুলো বরবটি, আরো কিছু আছে। এখন আমি আমার আরেকটা জায়গা আছে, বলছি যে 2 জায়গা লাগানো, সেখানে এটা একদম পারফেক্ট, একদম দেশি, আমার যেটা ভালো লাগে, এটা একদমই দেশি স্টাইলের। একটু ময়লা লেগে গিয়েছে, এখানে আসলে আরো আছে, বাট এগুলো ইয়ে হয়নি, ম্যাচিউর হয়নি মেইনলি। আমি তো মোটামুটি আপনাদের সাথে সব শেয়ার করি যে কি তুলি। তো আজকে যেটা তুলবো একদমই নতুন, এবছরের একদম নতুন আমার গাছের এটা তুলবো। এটা হচ্ছে ঢেঁড়স, আসলে খুব বেশি আসেনি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এটাও একটু শেয়ার করি, যেহেতু একটা নতুন, মানে এই বছরের জন্য নতুন, লাস্ট ইয়ার আসলে অনেক হয়েছিল। এখানে সমস্যা হচ্ছে মাটিটা একটু কেমন, তো যখন বৃষ্টি হয় এই যে এই বছরের স্টার্ট, যদিও খুবই ছোট, এই গাছে আর একটা হয়েছে। এগুলো এখন নষ্ট হয়ে গেছে, এগুলো নিলে আসলে ভালো থাকবে না, যেটা কটা নেওয়া যায় সেই কটাই। ইয়ে হয়নি, একটা হয়েছে। এখন দেখাই, এটা আমার একদমই এবছরের লাগানো সিম গাছ, সেখানে সিম আসা শুরু হয়ে গিয়েছে, হয়তো যখন নিয়ে হবে আমি হারভেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা হচ্ছে আমার গাছে, সত্যি কথা বলতে লাউয়ের জালি আসলে পড়ে নাই এখনো, তবে পড়বে মনে হচ্ছে। পরাগায়ন, হ্যান্ড পলিনেশন যেটাকে বলে, সেটা করে দিই, না হলে আসলে হচ্ছে না। এটা একটু ভালো,
টমেটোগুলো কেন যেন পোকায় খেয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কেন আসলে। লাইক করছি না কিন্তু কি করব। কিছু মরিচ আছে, আমি আসলে আদৌ পারবো কিনা জানি না, আমি ট্রাই করি। এখানে একটা হয়তো আছে, দুই একটা মরিচ, খুব বেশি না আসলে। বাড়ি থেকে দিলে যেটা হয় আমার কাছে মনে হয় এই যে এত বেশি নোংরা হয়ে যায়। ওয়াশ করে ফেলেছে। নিয়ে যাই বাহির থেকে, ওয়াশ করে গেলে যেটা সুবিধা হয় আসলে ময়লাগুলো বাহির থেকে চলে যায়, নাহলে ভিতরে নিয়ে গেলে অনেক বেশি ময়লা, তো অনেক বেশি ধুলাবালো। তো এই হচ্ছে আজকের হারভেস্ট।